বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা একটা মিক্স ভেজ খেয়ে থাকি। সেই মিক্স ভেজটার স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা পছন্দ করেন। তাই এই রেসিপিটা বাড়িতে কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমার যে সবজিগুলো লাগছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ একটু ফুলকপি, কিছুটা পরিমাণ বিনস, সামান্য একটু পরিমাণ আলু, অল্প একটুখানি গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি। আগে থেকে ভিজিয়ে রাখা 10 থেকে 15টা কাজু, 1 চামচ চারমগজ এবং 10 থেকে 12টা কিশমিশ, সেটাকে আমি খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমেই কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ সাদা তেল। তেলটা আমার খুব ভালোভাবে গরম করে নেব। এরপর এর মধ্যে প্রথমেই আমি ভেজে নেব পনিরগুলোকে। এখানে চৌকো চৌকো করে পনিরগুলোকে কেটে রেখেছিলাম। ওই পনিরগুলোতে হালকা একটু আমি তেলের মধ্যে ভেজে নেব। পনিরে যাতে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপর দেখুন খুব ভালোভাবে আমি ভেজে নিলাম, দিয়ে একে একে পনিরগুলোকে আমি সব তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি ভেজে নেব ফুলকপি। ফুলকপিটাও 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, যাতে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ফুলকপির মধ্যেই দিয়ে দেবো গাজর। গাজর ও ফুলকপি খুব ভালোভাবে আমি ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু ও বিনস। আলু এবং বিনসটাকেও কিন্তু 2 মিনিট আমি একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। এরপর সব কিছু সবজি কিন্তু একটু তেলের মধ্যে আমি ভেজে নেব। সবজিগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। তারপর 1 মিনিট একটু নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন সবজির থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসছে। এই জলে কিন্তু সবজিটা 80% সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি একবার নাড়াচাড়া করার পর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাই সবশেষে এবার দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি রান্না হতে খুব কম সময় লাগে, তাই প্রথম থেকে দিলে মটরশুঁটিগুলো সব গলে যেত। তাই এই সময় মটরশুঁটিটা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব। সমস্ত কিছু সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে রেখে দেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1/2 চামচ গোটা জিরে। সব কিছুকে খুব ভালোভাবে একটু তেলের সঙ্গে আমি ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, সামান্য একটু জল দিয়ে দেব। তারপর আদাটাকে খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1.5 চামচের মতো চিনি আর 1/2 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর মশলাটাকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমাকে সময় নিয়ে কষাতে হবে। মশলাটাও আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আরও 1 মিনিট আমি কিন্তু কষিয়ে নেব। মশলার থেকে তেল কিন্তু একদম ছেড়ে যাবে, তাই একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। 2 মিনিট পর দেখুন মশলাটা একেবারে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবং মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি ওই কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলাটাকে কষানোর জন্য ওই মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে আমি এবার ভেজে নেব মশলাটাকে। দেখুন মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে এবং সঙ্গে দিয়ে দেবো পনিরটাকেও। এরপর সবজির সঙ্গে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনারা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করতে পারেন।
যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে। খুব ভালোভাবে সবজির সঙ্গে মশলাকে আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণ উষ্ণ গরম জল। সব কিছুই যেহেতু সেদ্ধ করাই আছে তাই অল্প পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। মিক্স ভেজ যেহেতু একটু গ্রেভি হয় তাই আমি অল্প পরিমাণ এখানে জল দিলাম। তারপর খুব ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর জলের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আর কিন্তু এটা বেশিক্ষণ আমি রান্না করব না। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু পরিমাণ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকলে অবশ্যই দুধের সরকে বেটেও দিতে পারেন বা সামান্য একটু পরিমাণ বাটারও অ্যাড করতে পারেন। তারপর খুব ভালোভাবে মিক্স করে আমি গ্যাসটাকে অফ করে দেব। আধ ঘন্টা রেস্টে আমি রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করব মিক্স ভেজ। এটা আপনার বাড়িতে রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সঙ্গে।